আসসালামু আলাইকুম দর্শক, সেতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ঢেঁড়স ভর্তা। চলুন দেখে আসি কিভাবে বানাতে হয়। এখানে একটি বাটির মধ্যে পানি নিয়েছি। এখন ঢেঁড়সগুলোকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি আরেকটু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। এগুলো আমাদের গাছের কাঁচামরিচ। ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নিব। দেখুন কিভাবে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। একটি একটি করে সবগুলো ঢেঁড়স আমি কেটে নিব। দেখুন সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন মরিচ থেকে বোটাগুলো ছাড়িয়ে নিব। দেখুন মরিচ আর ঢেঁড়সগুলো একটি বাটিতে রেখে দিব। এখন একটি কড়ার মধ্যে সবগুলো ঢেলে দিব। এখন একটু পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ দিয়ে মরিচ, কাঁচামরিচ ভালো করে চটকিয়ে নিব। সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। আস্তে আস্তে করে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন সবগুলো ঢেঁড়স দিয়ে দিব। দেখুন ঢেঁড়সগুলো কতটা সিদ্ধ হয়েছে। এখন ঢেঁড়স, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার। এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। সবগুলো একসাথে আবার ভালো করে মেখে নিব। আস্তে আস্তে করে সবগুলো সময় করে মেখে নেবেন। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আরেকটি বাটির মধ্যে ঢেলে নিব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।